الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم فيما سقت السماء والعيون أو كان عشريا العشر وما سقي بالنضح نصف العشر رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা
আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহর ঘর যে জায়গা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই ঘরে আল্লাহ তাআলার মহা এক বিধান আদায় করার লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে বলেন, এজন্যই আজকে এখানে আসতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যা ইমামুল মুরসালিন, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমার ফসলের, উৎপাদিত ফসলের উসর সম্পর্কে। এই বিষয়টি সমাজে অবহেলিত এবং মানুষ জ্ঞান সম্পর্কে অজ্ঞত। মানুষ মালের যাকাত দেয়, মানুষ সম্পদের যাকাত দিচ্ছে, স্বর্ণের উপর যাকাত দিচ্ছে, কিন্তু ইসলামের আরেকটি বিধান রয়েছে, ফসলের উপরে যে যাকাত আছে, ফসলের যে একটি উসর আছে, এ সম্পর্কে মানুষ, মুসলিম জাতি এটি জানেই না যে ফসলের উপরে আল্লাহ তাআলা এই উৎপাদিত ফসলের থেকে আল্লাহ তাআলা একটি অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য যে আল্লাহ বিধি বিধান দিয়েছেন, এটি আমরা অনেকেই জানি না। একেবারে বললেই হয় এ বিষয়ে মানুষ অজ্ঞ, এ বিষয়ে মানুষের জ্ঞান নেই। অথচ সূরাতুল বাকারায় আপনি আপনাদের সম্মুখে 267 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা এই উসর সম্পর্কে, উৎপাদিত ফসলের একটি অংশ দিয়ে মানুষের কাছে আল্লাহ রাস্তায় দিয়ে ব্যয় করতে হবে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এবং আমি বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসে নবীজি বলেছেন, উৎপাদিত ফসল থেকে একটি অংশ মানুষকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হয়। যদি না করা হয় তাহলে মানুষ ফরজ তরক করলো, ওয়াজিব তরক করলো। মানুষ যেভাবে নামাজ না পড়লে গুনাহগার হয়, রোজা না করলে মানুষ যেভাবে জাহান্নামে যাবে, হজ মাল থাকা সত্ত্বেও যদি হজ আদায় না করে যেভাবে জাহান্নামে যাবে, ঠিক ফসল উৎপাদন করার পরে ফসলের যদি উসর না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস সমন্বয়ে আজকে এই বিষয়ে আলোকপাত করব। প্রথমে আমি সূরাতুল বাকারার যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেনি, বরং একটি শ্রেণী, একটি ধর্মের অবলম্বনকারী মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা শুধুমাত্র ঈমান আনিয়েছে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, এক কথায় যাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করতেছ এবং আমি জমিন থেকে যা কিছু উৎপাদন করতেছি, এগুলোর থেকে একটি অংশ, উত্তম অংশটি ব্যয় করো, খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাসতুম বিআখিযিহি ইল্লা আন তুমিদু ফীহি। এমনটি নয় যে আপনি, অন্য কেউ যদি আপনাকে এমন কিছু দেয় যেটি আমরা যেটাকে নিতে ঘৃণাবোধ করি, চোখ বন্ধ করা ছাড়া ওই জিনিসটা নিতে পারি না, এমন জিনিস দান করো না, আল্লাহ রাস্তায় ব্যয় করো না। ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় তোমাদের রব, তোমাদের আল্লাহ বেনিয়াস, তিনি তোমাদের সম্পদের দিকে মুখাপেক্ষী নন, তিনি তোমাদের সম্পদের দিকে তাকান না, বরং এটা আল্লাহ তাআলা মানুষের উপরে এক প্রকারের অনুগ্রহ করেছেন। আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ।
নিশ্চয়ই তোমাদের প্রতিপালক, তোমাদের রব, তোমাদের আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। তিনি হলেন বাদশার বাদশা, তিনি হলেন ধনাঢ্যর ধনী, এবং তিনি প্রশংসিত, সকল প্রশংসার একমাত্র মালিক। সমস্ত প্রশংসার একমাত্র উপযুক্ত হচ্ছে আপনার আমার রব আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছে উৎপাদিত ফসল থেকে আপনাকে একটি অংশ দিতে হবে। এখন আপনি কি পরিমাণ দিবেন এ সম্পর্কে নবীজি বুখারী শরীফে বলতেছেন, ফিমা সাকাতিস সামাই ওয়াল উয়ুন আও কানা আসারিয়াল আশ। যদি এই পণ্যগুলো, এই ফসলগুলো যদি বৃষ্টির পানি দিয়ে এবং প্রবাহমান পানি দ্বারা যদি উৎপাদিত হয়, আকাশের পানি দ্বারা যদি এই ফসলগুলো উৎপাদন হয়, তাহলে আপনাকে সমস্ত ফসলের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। 10 ভাগের 1 ভাগ, পুরো সম্পত্তিকে 10 ভাগ করার পরে 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। ওয়ামা সুকিয়া বিন নবহিনিসুল আশ। আর যদি আপনি সেচ দিয়ে, মেশিন দিয়ে, অন্যান্য মাধ্যমে যদি আপনি ফসল উৎপাদন করে থাকেন, আকাশের বৃষ্টির পানি দিয়ে না করে থাকেন, বরং সেচের মাধ্যমে যদি আপনি ফসল উৎপাদন করে থাকেন, তাহলে আপনাকে পুরো সম্পত্তির 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 20 ভাগের 1 ভাগ আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন। আর যদি আসমানের বৃষ্টির পানির দ্বারা যদি ফসল উৎপন্ন হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ। এই ফসল উৎপন্ন কি পরিমাণ হলে আপনার উপরে ওয়াজিব হবে? বুখারী শরীফে 5 ওয়াসাকের কথা বলা হয়েছে। 5 ওয়াসাক কি পরিমাণ, এই নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছে 16 মণ, কেউ কেউ বলেছে 18 মণ। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে 25 মণ যদি আপনার ফসল উৎপন্ন হয়, এর নিম্নে যদি উৎপন্ন হয়, তাহলে এর উপরে উশর ওয়াজিব হবে না, বরং কমপক্ষে 25 মণ ফসল যদি উৎপন্ন হয়, তাহলে আপনার উপরে এই ফসলের একটি অংশ আল্লাহর রাস্তায় আপনাকে দিতে হবে, নচেত আপনি ওয়াজিব তরক করার গুনাহগার হয়ে গেলেন। আমরা মনে করি যদি আমাদের ফসল থেকে আমি যদি একটি অংশ দিয়ে দিই, তাহলে আমার সম্পদ কেমন যেন কমে যাচ্ছে। অথচ বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ যদি যাকাত দেওয়া হয়, আল্লাহর রাস্তায় যদি খরচ করা হয়, তাহলে সম্পদ কমে না, বরং এই সম্পদের মধ্যে বারাকাত বৃদ্ধি করা হয় এবং এই সম্পদের মধ্যে নিরাপত্তা দেন আল্লাহ। কিভাবে দেয় দেখেন। একদা এক সময় নবীজি বলেছেন একটি ঘটনা এমন, একজন ব্যক্তি একবার, এই যে আমাদের ফসল উৎপাদন করার জন্য জায়গা আছে, এই জায়গার মধ্যে একজন ব্যক্তি একবার ছিলেন। এমন অবস্থায় আসমান থেকে এক আওয়াজ আসতেছে, অমুক ব্যক্তির বাগানে আসমান থেকে পানি দেওয়ার জন্য ঘোষণা করতেছেন, অমুক ব্যক্তির বাগানে এখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে অমুক ব্যক্তির বাগানে পানি পৌঁছে দেওয়া হবে। মেঘের উপরে আওয়াজ যখন তিনি শুনতে পারলেন, মেঘমালা যেদিকে যাচ্ছেন, ওই ব্যক্তি ওই আওয়াজের মাধ্যমে ওই মেঘমালাকে ফলো করে ঠিক মেঘমালা যেদিকে যাচ্ছে, ওই ব্যক্তি ওই মেঘমালার সাথে যাওয়া শুরু করেছে। মেঘমালা কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় আল্লাহর হুকুমে সেখানে বৃষ্টিপাত হলো, কিন্তু পুরো অঞ্চলে বৃষ্টিপাত হলো না। এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার পরে আল্লাহর নির্দেশে ওই পানিগুলো জমা হয়ে একটি ড্রেনের মাধ্যমে একজন ব্যক্তির বাগানের মধ্যে পানিগুলো প্রবেশ করতেছে। ওই ব্যক্তি এবার ওই পানির নালা ধরে 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 বাগান পর্যন্ত পৌঁছে গেলেন। বাগানে আসার পরে দেখতেছে বাগানের মালিক বাগানে কাজ করতেছে। এই ব্যক্তি এবার বাগানওয়ালাকে জিজ্ঞাসা করতেছে, ও আমার ভাই, তোমার নাম क्या है? आपका नाम क्या है? আপনার নাম কি?
বাগানওয়ালা বলতেছে আমার নাম অমুক। এখন বাগানওয়ালা জিজ্ঞাসা করতেছে ভাই আমার নাম জিজ্ঞাসা করার কারণ কি, কি কারণে আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন? বলতেছে আমি অমুক জায়গায় ছিলাম, ওখান থেকে আসমানের উপরে তুমি যে নামটা বলেছো এই নামটাই আমি আসমানের উপরে শুনতে পারলাম, আর শুনলাম তোমার বাগানে বৃষ্টিপাত হবে, শুধুমাত্র এই এলাকায় তোমার বাগানের উপরে পানির নালা হয়ে তোমার বাগানে প্রবেশ করবে, যা আমি সচক্ষে দেখলাম। ভাই আমাকে তুমি বলো তুমি এমন কি আমল করো যার কারণে রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টিপাত করার পরে তোমার বাগানে নালার মাধ্যমে তোমার বাগানে পানি প্রবেশ করাচ্ছে? বলেন না সুবহানাল্লাহ। কি এমন আমল করে যার কারণে তার বাগানে আসমান থেকে বৃষ্টিপাত হয়ে বাগানে পানি পৌঁছে দিচ্ছেন আল্লাহ তাআলা? এবার ওই বাগানওয়ালার জবাব শুনেন, কি জবাব দিচ্ছে। বাগানওয়ালা বলতেছেন ভাই আমি তেমন কোন এমন বড় আমল করি না যার কারণে এই কাজ আপনি দেখতে পারতেছেন, বরং আমি আমার এই উৎপাদিত ফসলকে 3 ভাগে ভাগ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন। 1 নম্বরে আমার এই ফসল আমার এই বাগান থেকে যা কিছু উৎপন্ন হয় এর একটি অংশ পুরো সম্পদকে আমি 3 ভাগে বিভক্ত করি, একটি অংশ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই। সম্পদের উৎপাদিত সম্পদের একটি অংশ আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিই, গরিব অসহায় মানুষদের মাঝে আমি বন্টন করে দিই, আর একটি অংশ আমি আমার নিজের জন্য আমার পরিবার পরিজনের জন্য খরচ করি, আর একটি অংশ আমি রেখে দিই। এই অংশটি দ্বারা আমি আমার বাগানের কাজকর্ম কৃষি কাজ করার জন্য, ফসল উৎপাদন করার জন্য, পানি সেচ বা অন্যান্য ইত্যাদির কাজে ব্যবহার করার জন্য এই একটি অংশ রেখে দিই বাগানের কাজে লাগানোর জন্য। এই যে আমি আল্লাহর রাস্তায় একটি অংশ দিয়ে দিই, এই কারণে আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা আমার বাগানে পানি পৌঁছে দেয়। কারণ লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছে যে ব্যক্তি আমার শুকরিয়াটা আমার নিয়ামত পাওয়ার পরে যথাযথ আমার নিয়ামতের শুকরিয়াটা জ্ঞাপন করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিয়ামত ছিনিয়ে নিই না, বরং আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। দেখেন নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, কাজের মাধ্যমে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন একজন ইহুদি মহিলা, একজন মুশরিক মহিলা যে ঈমান আনয়ন করেনি, কিন্তু নবীজির মুখ থেকে এই কথা শুনেছে যদি মালের যাকাত দেওয়া হয় তাহলে মাল বৃদ্ধি পায় এবং মালের হেফাজত করা হয়। এই কথা শোনার পরে ওই মহিলার ভিতরে ইয়াকিন পয়দা হয়ে গেছে, বিশ্বাস জাগ্রত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো মিথ্যা কথা বলে না, তিনি তো সত্যবাদী, তিনি তো আমিনুল মুমিনিন, তিনি তো আল আমিন, তিনি তো বিশ্বস্ত ব্যক্তি, তার কথা তো মিথ্যা হতে পারে না। আর ওই মহিলা এই কথা বিশ্বাস করার পরে, আগের যুগে গাড়ি ঘোড়া ছিল না, যানবাহনের ব্যবস্থা ছিল না, তিনি সঙ্গে সঙ্গে তার মাল থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করলেন। আদায় করার পরে কিছুদিন পরে তিনি মনে মনে এই কথা ভাবতে শুরু করলেন, আমার মাল তো এখন বৃদ্ধি পাবে, আমার মাল তো কমবে না। কিছুদিন পরেই তিনি ব্যবসার উদ্দেশ্যে 100 উট তার বাহিনীকে মদিনা থেকে সিরিয়ার দিকে ব্যবসার জন্য পাঠিয়েছে। আগে যানবাহনের ব্যবস্থা ছিল না, উটের উপরে মাল বহন নিয়ে মানুষ ব্যবসা করত, তো মক্কা থেকে সিরিয়ায় নিয়ে গেছে। যেমন আমরা ব্যবসার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, ঠিক মদিনা থেকে একটি সিরিয়া রয়েছে, বাণিজ্যিক শহর যেটাকে বলা হয়, ওই বাণিজ্যিক শহরে তিনি 100 উট আর তার উটের কর্মচারীদেরকে একটি দল সহ প্রেরণ করেছে। এদিক থেকে তার কানে খবর এসেছে সিরিয়ায় নাকি ডাকাতেরা মানুষের যারা ব্যবসার পণ্য নিয়ে সিরিয়ায় প্রবেশ করতেছিল তাদের সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, যারাই সিরিয়ায় ব্যবসার পণ্য নিয়ে ঢুকতেছে। মহিলা এবার ঘাপিয়ে গেল, মুহাম্মদ না বলেছে যাকাত দিলে মালের সম্পদ বৃদ্ধি পায়, মাল নিরাপদ হয়, হেফাজতে থাকে, তাহলে আমার সম্পদ তো লুণ্ঠন হয়ে গেছে, কিভাবে নিরাপদ হলো? আসো আমার দলবল ফিরে আসো, মুহাম্মদের
কলার ধরে বলবো তোমার কথা তো সব সময় তুমি যে বলেছো যাকাত দিলে মাল বাড়ে, মাল হেফাজত করে, কিন্তু আপনার কথা তো মিথ্যা হয়ে গেছে। তিনি এই অপেক্ষায় থাকলেন, কিন্তু কিছুক্ষণ পর পরে তার বাড়ির আশপাশে যখন ওই সিরিয়া থেকে ব্যবসা তার বাণিজ্যের এই উটগুলো আর তার দলগুলো যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ির সন্নিকটে যখন পৌঁছে গেছে, এই উটের আওয়াজগুলো হনন করে আওয়াজ করতেছে। শুনতে পাওয়ার পরে তিনি ঘর থেকে বের হয়ে এসে দেখলেন যে কি খবর, আমার উটগুলোর উপরেতে মাল সামানা সবকিছু ঠিক আছে। এবার তিনি জিজ্ঞাসা করলেন কারণ কি? আমার কাছে তো খবর এসেছে সিরিয়ায় নাকি যে সমস্ত বাণিজ্যিক মালামাল নিয়ে সিরিয়ার শহরে প্রবেশ করতেছে তাদের সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে, তাহলে আমার সম্পদ কেন লুণ্ঠন করা হলো না? কি কারণ? ওই দলের যে সেনা প্রধান ছিলেন তাকে জিজ্ঞাসা করলো। তিনি বলেন, হ্যাঁ ম্যাডাম, অবশ্যই সেখানে লুণ্ঠন হয়েছে, কিন্তু আমাদের সম্পদ লুণ্ঠন না হওয়ার কারণ হচ্ছে যখন আমরা সিরিয়ার শহরে কাছাকাছি পৌঁছে গিয়েছি, ঠিক ঠিক ওই সময় সামনে যে উটটা ছিল, সামনে যে উট ছিল ওই উট গর্তে পা পড়ার কারণে উট পড়ে গেছে। আর উটের নিয়ম হচ্ছে সামনে যে উট থাকে ওই উট যেদিকে চলে পেছনে উটগুলো ওই সামনে উটের কি করে অনুসরণ করে চলে। উট যখন বসে গেছে পিছনের সমস্ত উটগুলো বসে গেছে আর উঠে না, এখান থেকে শত চেষ্টা করলে উটগুলো উঠে না। কিন্তু যখন এই লুণ্ঠনকারী ডাকাতেরা রাস্তা কবলিত রাস্তা ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর আমার এই সামনের উটটা আপন হইতে আবার দাঁড়িয়ে আমাদেরকে সিরিয়ার পথে নিয়ে গেছে। পরবর্তীতে বাকি যে উটগুলো ছিল এগুলো উঠে আমরা সিরিয়ার একদম বাণিজ্যের শহরে পৌঁছে গেছি, কোনো ডাকাত আমাদেরকে দেখতে পায় নাই, আমাদেরকে দেখতে পায় নাই। এই যে তিনি কি করেছেন, যাকাত আদায় করেছেন, এই কারণে আল্লাহ তাআলা পক্ষ থেকে তার মালকে আল্লাহ হেফাজত করেছেন। যদি আমরা আমাদের মালগুলোকে হেফাজত করতে চাই তাহলে অবশ্যই আপনাকে মালের যাকাত দিতে হবে, ফসলের যাকাত দিতে হবে, তাহলে রব্বুল আলামিন আপনাকে ওই সম্পদের মধ্যে বারাকাত দান করবে। আর যদি আপনি মনে করেন একটি অংশ দিয়ে দিলে আমার সম্পদ কমে যাবে, বরং আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে আপনাকে বারাকাত দিবে না, বরং ওই সম্পদের দ্বারা আপনাকে অন্য রাস্তা দিয়ে বের করে নিবে, হয়তোবা মেডিকেলের মাধ্যমে বের করবে, অথবা আপনাকে রোগ বালা দিয়া ওই মাধ্যমে আল্লাহ তাআলা বের করে নিবে। কারণ আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন নাই, আল্লাহর হুকুমকে যথাযথভাবে আপনি পালন করেন নাই। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দেশে দেখা যায় ফসল উৎপন্ন করার পরে ফসলের যাকাত না দেওয়ার কারণে, উসর না দেওয়ার কারণে যে সময় বৃষ্টি দেওয়ার প্রয়োজন হয় ওই সময় আসমান থেকে বৃষ্টি আসে না, যে সময় বৃষ্টির প্রয়োজন হয় না সে সময় বৃষ্টি হয়। কারণ আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে হুকুমগুলো না মানার কারণে আল্লাহ তাআলা ঠিক মতো তার পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন না। কোরআনে কারিমে অপরাধে এসেছে, যাহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীতে আমরা যে সমস্ত মহামারী এবং আমরা দেখতে পাই পৃথিবীতে ভূমিকম্প বা অন্যান্য যে বিপদগুলো আসে, এগুলোর কারণ হচ্ছে মানুষের ইনকাম, নিজেদের হাতের কৃত কর্মের ফলের কারণে এই কাজগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে ঘটাচ্ছেন। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা অতি মাত্রা দিচ্ছে না যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ অল্প দিচ্ছে, এখান থেকে আস্বাদন করার পরে আমরা যেন তার দিকে ফিরে যাই। এজন্য পুরাপুরি আল্লাহ তাআলা বিপদ দেয় না, একটু দেয় যাতে করে এই বিপদের মাধ্যমে বুঝতে পারি আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমার মালের যাকাত না দেওয়ার কারণে আল্লাহ আমাকে বালা মুসিবত দিচ্ছে। যদি আমি সেখান থেকে ফিরে আসি তাহলে আল্লাহ তাআলা আমাকে আর এই বালা দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুকা শাইয়া ইউ'নি ওয়া ইউসিম্মু। মানুষের মাল সম্পদ দুনিয়ার প্রতি ভালোবাসা থাকার কারণে মানুষ অন্ধ হয়ে থাকে, চোখ থাকা সত্ত্বেও যেন চোখ দিয়ে দেখতে পায় না, বধির হয়ে যায় কান থাকা সত্ত্বেও কেমন যেন কান দিয়ে শ্রবণ করতে পারে না। সে কিন্তু জানে মাল আল্লাহ তাআলা দিয়েছে, এই মালের যাকাত দিতে হবে, কিন্তু মালের মায়ায় পড়ে যাওয়ার পরে এই সত্য কথাকে প্রত্যাখ্যান করে আল্লাহর হুকুমকে সে মানে না। কান দিয়ে শ্রবণ করেছে, বয়ান শুনেছে কোরআন হাদিস থেকে, এটা সত্য, তারপর কান যেন বধির হয়ে গেছে, এই কান দিয়ে ভিতরে কাজ করে না। উলাইকা কাল আনআম
সূরা আনামে এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মানুষেরা যাদের কান রয়েছে, অন্তর রয়েছে, হাত আছে, পা আছে, এগুলো দিয়ে কাজ করে না, বুঝে না, এরা তো হচ্ছে চতুষ্পদ প্রাণী, এরা মানুষ নয়, বরং বাল হুয়া দল। পরের আয়াতে এই আয়াতে শেষাংশে বলতেছে শুধু চতুষ্পদ প্রাণী নয়, বরং এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আপনি আমি যদি আমার এই কাজের মাধ্যমে আমার চক্ষু আমার হাত দিয়ে যদি আমি অনুধাবন করতে না পারি সত্যকে, তাহলে আপনি আমি মানুষ নয়, বরং আপনি আমি হয়ে যাব উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণী। কারণ কুকুর পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। সূরা কাহাবে এসেছে এক কুকুর পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। যদি কুকুর জান্নাতে প্রবেশ করে, আমি মানুষ যদি জান্নাতে না প্রবেশ করতে পারি, তাহলে আমি কুকুরের থেকে নিকৃষ্ট হলাম কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন লা তাত্তাখিযু ইয়াতাফাত্তারু ফিদ দুনিয়া, তোমরা যদি অনেক সম্পদকে নিজেদের ভিতরে আকর্ষণ করো, নিজের সম্পদকে যদি তোমরা জমা করতে চাও, অনেক সম্পদের মালিক হতে চাও, তাহলে তোমরা দুনিয়ার মায়ায় পড়ে যাবে। আর দুনিয়ায় মায়ায় পড়ার কারণে তোমরা আল্লাহকে ভুলে যাবে। ক্ষণস্থায়ী শান্তি বাবা, কিন্তু তোমরা স্থায়ী এই শান্তিকে হারিয়ে ফেলবে। নবীজি আরো বলেছে আলা ইন্না দুনিয়া মাউনাতুল মানউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিমুন। সাবধান, দুনিয়ার মানুষকে সাবধান করে দিয়েছে বিশ্বনবী। সাবধান সাবধান, অবশ্যই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে অভিশপ্ত, ইল্লা তবে আও যিকরুল্লাহ, আল্লাহর জিকির, ওয়া মা ওয়ালাহু, এবং তিনি যা কিছু পছন্দ করেন, আও আলিমুন, এবং যারা আলেম, আও মুতাআল্লিমুন, এবং যারা কোরআনের ছাত্র, এই সমস্ত কার্যকলাপ ব্যতীত দুনিয়ায় যা কিছু আছে সব কিছু হচ্ছে অভিশপ্ত। নবীজি আরো বলেছেন মান হুমানে লা ইয়াসবানে, দুটি লোভ আছে, এই দুটি লোভের মধ্যে এক শ্রেণীর লোভ ভালো, আর দ্বিতীয় শ্রেণীর লোভ হচ্ছে ধ্বংস হয়ে যাবে। এক নম্বরে বলা হয়েছে মানহুমুন ফিল ইলমি লা ইয়াসবাউ, ইলমের অন্বেষণকারী, যে জ্ঞান অর্জন করে, এই ব্যক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে কখনো পরিতৃপ্ত হয় না। এটি তো একটি ভালো গুণ, কিন্তু আরেকটি গুণ আছে মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াসবাউ মিনহা, কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মায়ায় পড়ে গেছে, দুনিয়ার লোভে পড়ে গেছে, ওই ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারবে না আখিরাতে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আলাকে বলতেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলতেছে অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। আখিরাত হচ্ছে শান্তিময় জায়গা, আখিরাত হচ্ছে উত্তম জায়গা, স্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা, যেখানে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, যেখানে কষ্টের কোনো নাম নেই, তার নাম হচ্ছে জান্নাত। এজন্য নবীজি বলেছেন তোমরা দুনিয়াতে অতিরিক্ত সম্পদ গ্রহণ করো না, তোমাদের উপরে যে সমস্ত বিধিবিধান আল্লাহ দিয়েছে এগুলো যদি পালন করতে পারো, তাহলে এর মাধ্যমেই তোমরা দুনিয়াতে শান্তি লাভ করতে পারবা। আসুন আমরা যদি নিজেদের ফসলগুলোর উসর আদায় করতে পারি, তাহলে আমাদের সমস্ত মহামারী দূর হয়ে যাবে। মানুষের উপরে একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, মানুষের প্রতি একে অপরের প্রতি সহানুভূতি এর দ্বারা সৃষ্টি হবে। সমাজে মুসলমানদের আবার ঐক্য সৃষ্টি হলে মুসলমানদের আবারও আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিবে। আসুন আমরা সকলে আমাদের মালের সম্পদগুলো যে পরিমাণ ফসল উৎপন্ন হয় এখান থেকে যদি সেচের মাধ্যমে হয়, তাহলে আমরা 20 ভাগের 1 ভাগ আদায় করব। আর যদি আসমানের বৃষ্টির দ্বারা যদি ফসল উৎপাদিত হয়, তাহলে আমরা 10 ভাগের 1 ভাগ আদায় করব। আল্লাহ তাআলা প্রত্যেককে আমাদের সম্পদ থেকে, আমাদের উৎপাদিত ফসল থেকে উসর আদায় করার মতো মন মানসিকতা তৈরি করে দিয়ে আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি।